আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেতা খরা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সুস্থ আছি আপনার দোয়ায়। আর আমার মাঠটা শুনে দেখরা আসলে ঠান্ডা কফ সর্দি পরে জ্বর এগুলা লইয়া মোটামুটি ভালো আছি আজকে। 2 দিন ধরে ভিডিও দিতাম পারছি না, তা হয় আজকে একটা চাটনির রেসিপি শেয়ার করবো। আর এখানে ও যে ট্রের মাঝে দেখরা একটা প্লাস্টিকর একটা বাস্কেটের মাঝে দেখরা অনেক ব্লুবেরি। তো এই ব্লুবেরিগুলা আমার দুলাভাইয়ে নটিংহামর একটা সপ্তাহে গ্রোসারি সপ্তাহে আনছেন অনেক চিপে। আর আমি এগুলা দেখে তো শক্ট হয়ে গেছি। ওই ব্লুবেরি নর্মালি দেখুন যেন আমরা টেস্কো আজদা থাকি ছোটো একটা প্যাকেট নিলি 3 পাউন্ডের খান্দাত আনে। আর এই যে আস্তা ট্রে আমার দুলাভাই আনছেন, সো 280 না 270 পেন্স দিয়ে আনছেন। তো অনেক চিপে, আমি দেখে তো শকড। তো আমার দেখে এখন আমার দুলাভাই কই না যে আমি একটা ভর্তা বানাইয়া নিতাম। তো ব্লুবেরি দিয়ে আজকে আমি ভর্তা বানাইমো। আর খুব হেলদি একটা ভর্তা। আপনারা যদি চাইন বেশি জাল দিতাতে পারবা, বাট আমি জাল দিলাম না, একটু কম জাল দিয়া বানাইমো আর কি। তো ছোটো বড় লাগে এসবে খাইতে পারবা। তো এই তো দেখো আমি একটা বোলের মাঝে ব্লুবেরিগুলা লইলাম, লইয়া আমি সামান্য গরম পানি দিয়া আর সামান্য সল্ট দিয়ে আমি একটু ভিজায় রাখিলাইমু 10-15 মিনিটের মতন। আর ওই যে আমি আতো লইয়া আমার বোনরে কইরাম যে আপু এরকমর লাইক এখত মুইট মনে কয় এখ কন্টেনারের মাঝে লাইক আজ দাটেস কতগুলা বেছে সেন্সবারি অনেক দাম। আর ও তো চিপে দুলাভাই আনছইন অনেক, তা ওয়াও। তো ওগুলা আমার বোনের সাথে শেয়ার করলাম। তো এখন ভর্তাটা শুরু করি কিভাবে বানায়। এখানে দেখো আমি রসুন একটু ফুইরা নিলাম। আর আমার আসলে বয়সটা দিলাম আমি একটু গলা একবারে বই গেছে ঠান্ডার মাঝে আসলে। আর আজকে আমার ফ্যামিলির সকল বালা আছেন, খালি আমি অসুস্থ হয়ে গেছি কি তা কর্ম হোকে চাইন। তারপরেও আপনার লাগি তো ভিডিও দৌ লাগে মাস্ট। তো এখন আমি রসুনগুলো আমার পুরো হয়ে গেছে, কাঁচামরিচ বাকরপাতা আমি দইয়া রাখছি। আজকে আমার ক্যামেরাম্যান নাই, এর কারণে আমি লেফট হ্যান্ডের মাঝে আমার ক্যামেরা লইয়া রাইট হ্যান্ড দি কাটাকুটি করাম। আর ওই তো দেখো মরিচগুলা খাইটা নিরাম, দেখতে পারা কি হালতর ভাবে খাইটা নিরাম। আমার ক্যামেরাম্যান আসলে আমার বঞ্জি, তাইন সকল সময় আমার ক্যামেরা করেন আমার লগে। সো আজকে তাইন তো তানোর ঘরে মেহমান অকল, তো তাইন মেহমান লইয়া বিজি। আর আমার প্যারিসর বই নাইছইন, আপনারা তো দেখাইলাম লাস্ট 2টা ভিডিওতে একটু শেয়ার করলাম। তো আমার বোনে ও ভিডিওর এন্ডে দিয়ে কিছু একটা আছে আমার প্যারিসর বনে একটা জিনিস বানাইরা খাইবার, একটা ডিজার্টের মতনই। তো ওগুলা দেখবা আপনারা কিতা বানাইন। আর তামডেল লেকেও আসলে বুঝি লাইছেন, তাহলে আমি নামটাও কইলাই। আমার প্যারিসের বইনিয়া সন্দেশ বানাইয়া নিবা। আমরা সিলেটি হান্দেশ আমরা কই, কে কেউ আবার তেলর পিঠা কই। তো এই তো দেখো আমি সবগুলা একটা গুটনির মাঝে লই নিলাম, কাঁচামরিচ, রসুন আর বাকরপাতা। এখন ভালো করে গুটিয়া নিলাম, দেখতে থাকুকা। তো এখন গুটাগুটি শেষ। তো যে আমি কইলাম একটু সল্ট দেয়া গরম পানি দিয়ে রাখছিলাম, এখন আমি এগুলা তুলি নিলাম, দেখতে পারা। তো একটু লবণ আর গরম পানি দিলে কি যে ফুকা মাখর জন্য কোনটা থাকেতে যায়গে। তো এখন আমার এগুলা দোয়া দই শেষ, আমি ভর্তা লাগি সবটা রেডি করে লাইছি। দেখো গুটিয়া রাখছিলাম যে মশলাগুলা, এগুলা এখন ও ব্লুবেরির মাঝে দিলাইরাম দিয়া। আর আমি ভালো করিয়া গুটিয়া নিমু। তো আপনারা যদি চাইন হাত দিয়ে জাস্ট খালি একটু মাখাই আনি তাতে পারবা। তো এখন অল্প করে আমি লবণ দিলাম। আর আমি একদমই জাল দিছি না, জালটা একবারে কম, লাইক ছোটো ছোটো বাচ্চাই তো খাইতে পারবা অতটুকু জাল দিছি আর কি। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন আর। তো এখন আমি গুটিয়া নিলাম। আর গুটাটা দেখিয়া আর গুটরাম জেনে মনে হয়ে গেল বাংলাদেশের কথা, ওই যে ছোটো ছোটো খালা জাম আমরা গুড়তাম ওইভাবে। তো ব্লুবেরিও আমি গুটিয়া নিলাম।
এখন আমি আমার হাজবেন্ডর লাগি আর আমার দুলাভাইর লাগি হঠাৎ লই নিলাম এই তো দেখো কা অনেক ইয়ামি হয়েছে সকলে খাইছই না আসলে এই তো দেখতে পারা দেখতে খুব ইয়ামি খাইতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে আমার ছোট ছেলেও খাইছইন এরপরে আমার বোনজিনতে সবাই খাইছইন তো এখন আউকা আমার প্যারিসর বনিয়ে তেলর পিঠা বানাইয়ে নিরা তো আমি রেসিপি কিন্তু আমার অনেক ভিডিওতে দিছি এ কারণে রেসিপি আমি আর দিলাম না লাইক কীভাবে ওই যে ওই ব্যাটারগুলা রেডি করছেন এগুলা আমি আর দিলাম না আপনারা যদি চাইন তো ডেসক্রিপশনের মাঝে লিঙ্ক থাকবো ইনশাল্লাহ দেখতে পারবা আমি কিভাবে বানাইছি আর এই যে দেখো খেজুরের গুড় ওইটা দিয়া আমার আফু ব্যাটারগুলা একটু রেডি করে নিছেন তো এখন আমার আফু আস্তে আস্তে তেলের মাঝে দিবা তো পয়লা 2-3টা দিলে যে সবারই যে তেলের পিঠা একটু কম ফুলে তে একটু এদিক সেদিক হয় তো ওইভাবে থানোরও 2-1টা হয়েছে পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবগুলা অনেক সুন্দর হয়েছে আর এই যে লোয়ারিটা বাংলাদেশি লোয়ারি আমার বড় বোনের শাশুড়ির তো থানোর নেক্সট ডোর তাকইন আমার 4 নম্বর বোনের নেক্সট ডোর তাকইন বড় বোনের শাশুড়ি তো থানোর কাছ থেকে আনলাম হয় খালাম্মা আমরা দোকা আপনার লোয়ারি একটা তো ওটা দিয়া আজকে আমরা বানাইলাম তা আমার বোনের আছে বড় লোয়ারি আমি কই না যেহেতু সুন্দর করে মজা করে খানি আমরা খাইমু তাহলে দেখতে এত সুন্দর তো তেলের পিঠা বানাইবার লোয়ারিও আনি আমরা গিয়া তো আনছি একটা একটা কইরা বানাই নিলাম অনেক তো হয়েছে আর আমার আপু কিন্তু আমার চেয়ে মজা করে আসলে বানাই সো লাগি তানোর ব্যস্ত কি কই না আজকে তুমি তাই বানাও আর আমি লাইক দেখমু আর আমি খাইমু আর আমার আপু কিন্তু এই যে চাউলর গুড়ি যে একটা ব্লেন্ডার করছেন তো এইগুলা আমি আর দিলাম না কই লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন আমার এর কারণে আমি আর দিছি না তো এটা দেখো কা মাশাল্লাহ অনেক সুন্দর ফুলছে পুরা বাংলাদেশের মতন হয়ে গেছে আর আমার আপু একটু খাজুরের গুড় বেশি বালা পায় নর্মালি আমি একটু মিঠাটা কমাইয়া দেই আর আমার আপু তারা বেশি বালা ফাইন মিঠা হইতো তো মিঠা হইলে একটু কম ফুলে একটু খেয়াল রাখবা দেখবা আপনারা বেশি মিঠা হয়ে গেলে সন্দেশগুলা একটু কম ফুলে অথবা তেলের ফুটা একটু কম ফুলে এই তো সবাই খাইছেন অনেক প্রশংসা করছেন সন্দেশর সন্দেশ কেউ খাইন আর আমরা সিলেটি ভাষায় হান্দেশ কই তো আমি হান্দেশও কইরাম আপনারা মাইন্ড করবা না আর তো আমার আপু একটা একটা কইরা অনেকটা বানাইরা আর তেল থাকি লামাইয়া যখন কন্টেনারের মাঝে তো হয় আমরা লগালগ এখান থেকে নিয়ে খাইলাই তো আমরা অনেক আশি খুশি করলাম সব বই নাইতে আর একবারে লাস্টে দিয়ে আমার আপু অনকু যাইবার টাইম হয়ে গেছে আবারও প্যারিস তো খেতে হয়ে গেল আমার আমি আজ 3 দিন ধরে আমার বোন খান্দা যেতে পারলাম না আমার থাপ সর্দি অনেকটা আমি আসলে তারারে মিস করাম আমরা সব বই নাই নেখানো আর আজকে আমি আমার একলা ঘরের মাঝে আমি আমার বেডরুমের মাঝে তো আসলে কোনো কোভিড নাই এমনি আমি আর চাইরাম না আমার যেহেতু ছোট বাচ্চা আছে তারারে আর গিয়া এফেক্ট করতো না তো তারারে একটু সরাই সরাই রাখলাম তো আমার ছোট ছেলে আসলে হ্যাঁ কত সময় পরে আইতো চাই আমার খান্দাত বাট আমার দরজাটা কি খুললা কে দেখা যায় কি যে মা ঠিক আছে নি আর আমি চাই না আমার খান্দা তো আওয়ার লাগে তো হয়তো তারার কাছে ইয়ে যাইতো গিয়েও পারে যেহেতু আসলে তাপ সর্দি এটা চুয়াচর রোগ হয় একজনের রইলে গরর সবাই রয় এ কারণে আমার বাচ্চান্তরে নিচের ফ্লোরও রাখছে আর আমি আমার বেডরুমের মাঝে দরজা লাগাইয়া বই থাকছে তো এদিকে দেখো কা 3টা এক এক কইরা 3টা বানানি হয়ে গেছে আর পরে তো আরও বানাইরা তো এদিকে আমার প্যারিসের বোনে হান্দেশ বানাইরা আর 4 নম্বর বোনে সালামি এগুলা একটু বিরান করে নিছেন পেঁয়াজ বাখরো পাতা এগুলা দিয়া আর পিঠা বেড়েও একটু টোস্ট করে নিছেন বাচ্চাইন তো লাগে যেহেতু আমরা 4-5 বইন এখানো হয়েছি আর আমরা ছোটো ছোটো বাচ্চাইন নাচইন তো তাইন কি বিকালের নাস্তা তাইন অগুন দর সালামি দিয়া পিঠা বেড়ের ভিতরে হারাইয়া
এই তো দেখো অনেক সুন্দর করে আমার আপু বানাইরা। আর একটা কথা হয়েছে আমরা যে ইংল্যান্ডের বাচ্চাইতে ছোট ছোট বাচ্চাইতে আসলে তারা পিঠা এরপরে হান্দেশ এরপরে ওই যে বড়া এগুলা একটু কম বালা পায়। বাংলাদেশের ছোট ছোট বাচ্চাইতে হান্দেশ পিঠা এগুলা অনেক মজা কইরা তারা খায়, আর এই দেশের বাচ্চাইতে অত বেশ বালা পায় না। তারা ট্রাই করে একটা দুইটা খাইতো চায়, বাট এই যে বাংলাদেশের বাচ্চাইন্তর লাখানি তারা বেশ বালা পায় না। তো আমরা এইদিকে সন্দেশ আর হামদেশ সন্দেশ খালি মুখে দেওয়ার হামদেশ এনজয় করলাম, আর বাচ্চাইন্তর লাগি সালামি পিঠা বেড়ে তো রেডি করা হয়ে গেল। মাশাল্লাহ দেখো অনেক টেস্টি দেখতে লাগে। যদি আপনারা চাই নেক্সট আর কোনো দিন এই রেসিপিটা দিমো আমি ইনশাল্লাহ। এই তো অনেক মজা হয়েছে, আপনারা চাইলে বাচ্চাইন্তর এইভাবে দিতে পারবা, কি মেহমান আইলেও যে সকালের নাস্তাও এইভাবে আসলে দিতে পারবা। যদি চাইন তো নেক্সট আর কোনো দিন ইনশাল্লাহ আমি এই রেসিপি শেয়ার করবো। আর প্লিজ সকলে আমার লাগি দোয়া করবা, আমার যত তাড়াতাড়ি আমি আসলে সুস্থ হইতাম। একটু থাফ আছে আর আসলে মাথার ধরা বেশি। তো এখনও যে আমি ভয়েস ওভারটা দিলাম, আমি বেডও বইয়া বইয়া দিলাম, আমার বাচ্চাইন সবাই নিছে কইতে দরজা লাগাইয়া যাও তুমি তাই নারী খানো আইও না। নমাজু মাঝো একটু খোঁজ হয়ে যার সকলে দোয়া করবা আমার লাগি। তা এই তো দেখো আর একটা পিঠা বেড়ার মাঝে চিজ দেওয়া হয়েছে। তো এটা আমার এক বঞ্জিরে দিলাম বানাইয়া। তা তাই কইরা আন্টি বানি ওগুলা একটা ভিডিও করকা একটা সুন্দর হয়েছে, তো ওটাও আমি তুললাম। তো এই রেসিপি যদি চাইন ইনশাল্লাহ আমার কইবা আমি দেখাইমু। আর এখন অলমোস্ট আসলে শেষ হওয়ার পথে আমার হান্দেশগুলা বানানি অনেক তো হয়েছে মাশাল্লাহ, আমি দেখাই মনে আপনারারে। বাট এগুলা আমরা একটা দুইটা করে করে সকলেও খাই লিছি লগালগ। তো এই তো দেখো বানানি এক এক করে শেষ। অনেক সুন্দর কালার রয়েছে আসলে হান্দেশর, আর বেশি মিঠা দিলে একটু খালা কালার হয়, এই কারণে আপনারা একটু খেয়াল রাখুন যেন। আর একটু কম মিঠা হইলে একটু দলা দলা থাকে। তো একটা ট্রের মাঝে রাখলাম আর একটা ক্যালেন্ডারের মাঝে। আসলে বেশি নাই, লাইক জলান 2 ফুট চাউল দিয়া মনে হয় আমার আফু করছেন, চাউলের গুঁড়ি বানাইছেন, বেশি আসলে চাউল দিছেন না। তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে, আমরা সবাই মিলা খাইছি, অনেক এনজয় করছি। তো এখন আমরা সব বইনাইতে মিল্লা খাইমু কি বিকালবেলার কেতা নাস্তা দেশ। আর একটা বাইঙ্গা আপনারা দেখাইলাম ভিতর কিভাবে হয়েছে, সকলে তো ভিতর দেখতে চাই না আসলে হান্দেশর। এই তো দেখো অনেক সফট। আর আজকে এই ভিডিওতে যারা নতুন দেখরা প্লিজ সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশন বেলটা অন করবা, আর কোনো ধরনের ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে কমেন্ট কইরা জানাইবা আমার প্যারিসের বোনের হান্দেশটা কিভাবে হইছে, দেখতে সুন্দর হইছে নি, খাইতে মজা লাগবো নি, এগুলা একটু মেসেজ হইরা জানাইবা ইনশাল্লাহ। তো আই হোপ আপনারা আমার এই ব্লগটা আজকে এনজয় করছেন। কোনো ধরনের মিস্টেক হইলে অবশ্যই আমার কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর মাফ করিয়া দিবা। আজকে এই পর্যন্ত, ভালো থাকুক, সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।